সোহানের কি কিচ্ছু হয়েছে? ও কি আদৌ জানে আপনি এভাবে বসে আছেন? আর জানলেও কি, ও কি আসবে আপনাকে সান্ত্বনা দিতে? মানুষটার কথা না ভেবে নিজের কথা ভাবুন অনিমা, নিজের বাচ্চাটার কথা ভাবুন। বাইরের মানুষের কথা ভেবে নিজেকে কষ্ট দেবেন না। এখন আর একটা কথাও না ভেবে রেস্ট নিন। অনেকদিন তো অন্যের কথা ভাবলেন, এখন অন্তত নিজের কথা ভাবুন, মানুষের কথা না ভেবে। বলেই রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর এক প্লেট খাবার নিয়ে এসে ঘরে ঢুকলো। দুপুরে তো কিছুই খাননি। যেরকম খাবার রেখে গিয়েছিলাম ঠিক সেই রকমই খাবার পড়ে আছে। এভাবে নিজেকে তো কষ্ট দিচ্ছেনই, সাথে বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছেন। আপনার কারণে বাচ্চাটা সারা দিন না খেয়ে আছে। এই খাবারটুকু খেয়ে নিন। অনিমা প্রথমে ভেবেছিল খাবে না, খিদে ওর একদমই পায়নি। সারাদিনে একবারও না, কে জানে কেন খিদে পায়নি। কিন্তু নিহানের মুখে বাচ্চার কথা শুনে মানা করতে পারল না। খিদে না পেলেও তাকে খেতে হবে, বাচ্চাটার জন্য হলেও তাকে খেতে হবে। এসব ভেবে নিহানের হাত থেকে খাবারের প্লেট নিয়ে বলল, আপনি খাবেন না? নিহান মুচকি হেসে বলল, একটু পরে খাবো, আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নইলে আবার গেট আটকে দেবে। পরে যেতে পারবো না, বাসায় গিয়ে খাবো, আপনি খেয়ে নিন। অনিমা মাথা নেড়ে খাবারে মনোযোগ দিল। আমি দুঃখিত। কেন? নিহান একটা শ্বাস ছেড়ে বলল, আমি যদি সোহানকে বাসার ঠিকানাটা না দিতাম তাহলে উনি আসতে পারতেন না, ওইসব কথাও বলতেন না। আর না আপনি মন খারাপ করে খালি পেটে থাকতেন। আমার একদমই উচিত হয়নি ওনাকে বাসার ঠিকানাটা দেওয়া। এতে আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় যে কেউ থাকলেই এই সেম কাজটাই করতো। তা ঠিক বলেছেন, কিন্তু আমি যদি ঠিকানাটা না দিতাম তাহলে উনি এই বাসা চিনতেন না, আর না আপনাকে কথাগুলো শোনাতেন। যাই হোক, আমাকে বাসায় যেতে হবে, আসছি আমি। আর নিজের খেয়াল রাখবেন, বেখেয়ালি হবেন না কিন্তু। অনিমা মাথা নাড়ল। নিহান হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়েই মনে মনে ভাবলো, এভাবে সারাদিন বসে থাকা যায় না, কিছু একটা করতে হবে। এসব ভেবেই আগে যে চাকরিটা করতো সেই অফিসে যাবার জন্য সিদ্ধান্ত নিল অনিমা। ওই অফিসে যে এমডি আছেন উনি জানেন অনিমা ইচ্ছা করে চাকরিটা ছাড়েনি, শ্বশুরবাড়ির কেউ চায়নি বলেই তাকে চাকরিটা ছাড়তে হয়েছিল। এক প্রকার বাধ্য হয়ে চাকরিটা ছেড়েছে সে। রেডি হওয়ার জন্য ড্রেস চুজ করতে যেয়ে দেখলো বাসা থেকে কোনো ড্রেসই আনেনি সে, এক কাপড়ে চলে এসেছে। এখন কিভাবে যাবে? আর নাইবা গেল, কিন্তু ওই এক কাপড়ে তো আর থাকা যায় না। হঠাৎ পাশে থাকা আনপ্যাকিং করা শপিংগুলোর দিকে নজর গেল অনিমার। নিহান শপিং ব্যাগগুলো অনিমার হাতে দেওয়ার পর আর খুলেও দেখা হয়নি। একটা শপিং ব্যাগ হাতে নিয়ে শপিং ব্যাগটা খুলে দেখতেই অবাক হয়ে গেল। ওই দিন শপিং মলে যে জামাটা চুজ করেছিল কিন্তু বেশি দামের জন্য কিনতে পারেনি, সেই জামাটাই দেখলো। ভুরু কুচকে বাকি শপিং ব্যাগগুলোর দিকে হাত বাড়ালো। প্রত্যেকটা শপিং ব্যাগ আনপ্যাক করতে ওর পছন্দের ড্রেসগুলোই দেখতে পেল। আচ্ছা, নিহান জানলো কিভাবে এই ড্রেসগুলো আমার পছন্দ হয়েছিল? ভাবনাগুলোকে দূরে ফেলে এতগুলো ড্রেসের মধ্যে সে কোন ড্রেস পরবে সেটাই বুঝতে পারছে না। একটা ড্রেস পরলেই হলো, এত ড্রেস বাছার দরকার কি? ভেবে সামনে থাকা নীল রঙের ড্রেসটাই বেছে নিল। অনিমা অফিসের এমডি রুমে বসে আছে। অনিমার সব কথা শুনে রায়হান হক মাথা নেড়ে বললেন, আপনি নিঃসন্দেহে একজন ভালো স্টাফ ছিলেন। আপনার করা কাজ দেখে আমরা সবাই মুগ্ধ। এক কথায় যথেষ্ট ছিল। আপনি সব সময় আপনার কাজের জন্য সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ ছিলেন। যেদিন আপনি লেটার দিয়ে বললেন আপনি আর চাকরি করবেন না, আপনার বাড়ির লোক মেনে নিচ্ছেন না, বিষয়টি সেদিন আমাকে খুব কষ্ট দিয়েছিল। কেউই চায় না একজন দায়িত্ববান স্টাফ অফিস থেকে চলে যাক, আমিও মন থেকে চাইনি। আপনি ফিরে আসবেন শুনে খুশি হলাম। কবে থেকে কাজ শুরু করতে চান আপনার সুবিধা মতো? আজকে থেকে। কেন, কোনো অসুবিধা হবে? রায়হান হক অপ্রস্তুত হেসে বললেন, না না, কি অসুবিধা হবে? আপনি চাইলে আজকে থেকেই কাজ শুরু করতে পারবেন, তবে একটু সময় লাগবে, বোঝেনি তো। আপনার আগের ডেস্কটা খালি নেই, ব্যবস্থা করতে হবে। আপনি একটু ওয়েট করুন, আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। অনিমা সম্মতি জানালো কথায়। সারাদিন কাজ করতে করতে রাত হয়ে গেছে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখলো প্রায় রাত 8টা বাজে এখন। অফিস থেকে বের হয়ে বাস স্টেশনের সামনে গিয়ে দাঁড়ালো, বাস আসার অপেক্ষায়। আচ্ছা, নিহান যদি জানতে পারে আমি ওনাকে কিছু না বলে চাকরিতে জয়েন করেছি, তখন ওনার রিয়াকশন কেমন হবে? রাগ করবেন আমার ওপর? কঠিন কথা শোনাবেন? ওনাকে জানানো উচিত ছিল আমার, কেন যে জানালাম না? উনি যদি বিষয়টা ভালোভাবে না নেন। ভাবনার অবসান ঘটল বাসের আওয়াজে। আর না ভেবে বাসে উঠে একটা সিটে গিয়ে বসে পড়ল। যা হবার হবে পরে, দেখা যাবে ভেবেই নিজেকে সান্ত্বনা দিল। নিহান হাসপাতাল থেকে বেরিয়েছে কিছুক্ষণ হলো। বের হতেই বাড়ির ড্রাইভার কামালকে দেখলো, সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। নিহান ভুরুকুসকে বলল, তুমি এখানে কি করছো? ম্যাডাম পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ানোর লেগা। কামালের কথা শুনে নিহান বিরক্ত হলো। শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না? এসব কি ভাষায় কথা বলো? কামাল মাথা নিচু করে বলল, সরি স্যার, ক্ষমা করে দেন, আর এভাবে বলবো না। এখন বলো কেন এসেছো? আম্মু পাঠিয়েছে তোমায়? হ স্যার, ম্যাডাম কইলো কই নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, হের লেগা ওনার নাকি ডর লাগতাছে, আপনার যদি কিছু হয় হের লেগা আমারে পাঠাইছে আপনারে নিয়ে যাওয়ানোর লেগা। নিহান কামালের দিকে তাকাতেই কামাল জিভে কামড় দিল।
বারবার সে চায় শুদ্ধ ভাষায় কথা বলতে, কিন্তু কি করে যেন জন্মগত ভাষাটা এসে পড়ে। নিহান আর কথা বাড়ালো না। এই ছেলে যে শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে না এটা বোঝা হয়ে গেছে। আচ্ছা চলো বলেই পেছনে ছিটে গিয়ে বসলো। এখন তো সে অনিমার কাছে যেত, না জানি আবার মেয়েটা না খেয়ে আছে কিনা কে জানে। এখন কিভাবে যাবে? কামাল তো সোজা বাসায় নিয়ে যাবে। জানালার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। ট্রাফিক জ্যামে আটকে আছে এখন। হঠাৎ করে চোখ গেল পাশে থাকা বাসের দিকে। অনিমার মতো কাউকে দেখলো ও। ভালো করে তাকাতেই দেখলো, আরে এটাই তো অনিমাই। এখানে কি করছে? জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এই মেয়েটাও না, বাসে এভাবে কেউ ঘুমায়? এই কামাল, আমার একটু কাজ আছে, এখনই যেতে হবে। তুমি বাসায় গিয়ে আম্মুকে এই কথা বলবে, বুঝতে পেরেছো? হ স্যার। কিন্তু নিহান গাড়ি থেকে বেরিয়ে উঠে পড়ল বাসে। নিহানের যাবার দিকে অবাক হয়ে গোল গোল চোখে তাকিয়ে আছে কামাল। অতঃপর মোটা মাথায় কিছু না আসায় আর মাথাটাই ঘামালো না। নিহান বাসে ঢুকে চোখ বুলাতেই অনিমাকে নজরে পড়ল। আর দেরি না করে অনিমার পাশে গিয়ে বসে পড়ল। অনিমাকে ডাকতে গিয়েও ডাক দিল না। ঘুমাচ্ছে মেয়েটা, ঘুমাক না, কি দরকার ঘুম ভাঙানোর? ভেবেই আর ডাক দিল না। একটু ভালো করে তাকাতেই দেখলো অনিমা দরজায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। ফলস্বরূপ বাসের ঝাঁকুনিতে অনিমার মাথাটাও কাচের জানালায় ঠেকছে, ভুরু কুঁচকে আসছে বারবার। নিহান আর উপায় না পেয়ে ধীরে ধীরে সযত্নে অনিমার মাথাটা হাত দিয়ে টেনে নিজের কাঁধে রাখলো। অনিমাও ঘুমের ঘোরে আরো জাপটে ধরল নিহানকে। নিহানের হার্ট দ্রুত বিট করা শুরু করেছে। অনিমার গরম নিঃশ্বাস নিহানের বুকে আছড়ে পড়ছে। নিহান খালি গলায় শুকনো ঢোক গিলল। এই প্রথম অনিমা নিহানের এত কাছে। অনিমা নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। অনিমা নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ বাসের কন্ডাক্টর ভাড়া চাইতেই নিহান ইশারায় চুপ থাকতে বলে ফিসফিসিয়ে বলল, ভাড়া কত? কন্ডাক্টরও নিহানের মতোই মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, 30 টাকা। আমি যাবার সময় দিয়ে দিলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, পরেই দিয়েন ভাড়া। কন্ট্রাক্টর চলে যেতেই নিহান আবারও অনিমার দিকে তাকালো। বিড়ালের ছানার মতো গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। অনিমাকে নিজের কাঁধে দেখে নিহানের মুখে হাসি ফুটে উঠল। বিশ্বজয়ের হাসি। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা পেয়েছে সে। কিন্তু হাসি বেশিক্ষণ টিকলো না। গাড়ির ব্রেকে অনিমার ঘুম ভেঙে গেল। ভালো করে চোখ মেলে আশেপাশে তাকাতেই নিহানকে চোখে পড়ল। ভুরু কুঁচকে বলল, আপনি এখানে কিভাবে? আরে মানে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর উপায় না পেয়ে বাসে উঠেছিলাম। আর বাসে উঠতে আপনাকে দেখলাম। ডাক দেননি কেন আমাকে? ঘুমাচ্ছিলেন তাই আর ডাক দেয়নি। কথা বলতে বলতে গন্তব্যস্থলে পৌঁছে গেল। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে অনিমা বলল, জিজ্ঞেস করবেন না আমি বাইরে গিয়েছিলাম কেন? কোথায় গিয়েছিলাম বা কি কাজে গিয়েছিলাম? নিহান হেসে বলল, না জিজ্ঞেস করব না। আপনি বলতে না চাইলে জিজ্ঞাসা করে লাভ কি? অনিমা অবাক হয়ে বলল, আপনার জানার কোনো আগ্রহ নেই আমি সারাদিন কোথায় ছিলাম? আগ্রহ তো আছে, আপনি বললে শুনবো, তবে আপনি যদি না চান তাহলে থাক। আপনাকে তো জোর করতে পারি না, সেই অধিকারও আমার নেই। আমি চাকরিতে আবার জয়েন করেছি আজকে থেকেই। অফিসে ছিলাম সারাদিন। নেহান খুশি হয়ে বলল, বাহ, বেশ ভালো তো। আর এই খবরটা আপনি আমাকে এখন জানাচ্ছেন? সময় পাইনি। তাহলে ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি। প্রত্যেক মেয়েদেরই নিজেদের পায়ে দাঁড়ানো উচিত। বাই দ্য ওয়ে, আপনার অফিসটা কোথায়? অনিমা অফিসের নাম বলতে নিহান অবাক হয়ে বলল, আরে আমার হাসপাতালের কাছেই তো। ভালোই হলো। অনিমা ভুরু কুঁচকে বলল, ভালো কেন? নিহান অনিমার আচমকা এমন প্রশ্নে ভরকে গেল। গলার পেছনের দিকটায় ডান হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, মানে কোনো প্রয়োজন হলে তো দেখা করা যাবে, সাহায্যও নেওয়া যাবে। কথা বলতে বলতে বাসার সামনে এসে পড়ল ওরা। অনিমার কাছ থেকে চাবি নিয়ে দরজা লক খুলতে খুলতে বলল, খাটের ব্যবস্থা হয়ে গেছে, কালকের মধ্যে এসে পড়বে। আমি ফোন দিয়ে বলে দিয়েছি ওনাদের। অনিমা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, খাট? নিহান দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ও আপনাকে তো বলাই হয়নি। যেদিন এই বাসায় আমরা এসেছিলাম তার পরের দিনই আমি দোকানে গিয়ে খাটের অর্ডার দিয়ে আসছিলাম, কালকে নিয়ে আসবে ওরা। কিন্তু এত তাড়াতাড়ি খাট কিভাবে বানিয়ে ফেললো? দোকানদার আমার চেনা একজন, ওনাকে বলেছিলাম ইমার্জেন্সি লাগবে, যত তাড়াতাড়ি পারেন খাটটা যেন বানায়। এত তাড়াতাড়ি বানিয়ে ফেলবে আমি ভাবিও নি। চেম্বারে থাকাকালীন ফোন দিয়ে বলল খাট নাকি রেডি, সুবিধা মতো যে কোনো টাইমে বাসায় দিয়ে আসতে পারবে। ও আচ্ছা, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। অনিমা জামা তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে রওনা হলো। গোসল করা লাগবে, যা গরম পড়েছে, গোসল ছাড়া থাকা যাবে না। ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকে পড়লো। নিহান এক গ্লাস পানি খেয়ে গায়ে থাকা অ্যাপ্রনটা চেয়ারে খুলে রাখলো। গলার টাইটা ঢিলে করে শার্টের হাতাগুলো ফোল্ড করে কিচেন রুমের দিকে রওনা হলো খাবার বানানোর উদ্দেশ্যে। কিচেনে ঢুকেই চুলায় ভাত বসিয়ে দিল। কিন্তু তরকারি কি রান্না করবে? ডিম ভাজি? কিন্তু ঘরে তো একটা ডিমও নেই। ভাবতে ভাবতেই অনিমা গোসল করে বেরিয়ে আসলো রুম থেকে। নিহানকে রান্নাঘরে দেখে বলল, কি করছেন? অনিমার ডাকে প্রথমে চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলল, তেমন কিছু না, রাতের খাবার বানাচ্ছিলাম। আপনি কেন রান্না করছেন? আমাকে বলুন কি রান্না করবেন, আমি রান্না করছি। আরে সমস্যা নাই, আমি পারবো। আপনি কি খাবেন আজকে ডিনারে? আলু ভাজি খাবেন? আপনি বানাতে পারেন? নিহান আমতা করে বলল, না এর আগে বানাইনি, আপনি আমাকে রেসিপিটা বলেন, আমি বানাচ্ছি। আপনি পারবেন না, আমি বানাচ্ছি। বলেই আলু আনার জন্য যেতেই নিহান পেছন থেকে বলল,
আপনার এই অবস্থায় কাজ করাটা একদমই ঠিক না তো। তার উপর সারাদিন অফিস করে এসছেন। আপনি আমাকে বলুন, আমি ভাজি করছি। আপনি আলু পুড়ে ফেলবেন। আচ্ছা, তাহলে আমি আলু পেঁয়াজ মরিচ এগুলো কেটে দিচ্ছি, আপনি জাস্ট খুন্তি দিয়ে নাড়বেন, ঠিক আছে? ঠিক আছে। নিহান এসে আলু পেঁয়াজ মরিচ নিয়ে বসে পড়লো কাটার জন্য। প্রায় 1 ঘন্টা লাগলো আলু কুচি কুচি করার জন্য। অনিমা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আলু কুচি করার পর পেঁয়াজ কুচি করার জন্য পেঁয়াজ হাতে নিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, পেঁয়াজ কিভাবে কাটে? অনিমা হাতের ইশারায় পেঁয়াজ কাটার নিয়ম দেখালো। নিহান হেসে বলল, আরে এটা তো সহজ, আস্ত আলু কাটার থেকে 1 মিনিটেই হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, পাতিল রেডি করুন। অনিমা একটা ফ্রাই প্যান নিয়ে ধুয়ে চুলায় বসিয়ে নিহানের কাছে আসতেই দেখলো নিহান পেঁয়াজ কেটে ফেলেছে। অনিমা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি পেঁয়াজ কাটা শেষ আপনার? বলেই নিহানের দিকে তাকাতেই দেখলো নিহান নাক টানছে আর চোখ দিয়ে পানি পড়ছে। চোখ এত জ্বলছে কেন আমার? চোখ ডলতে ডলতে বলল কথাটা। অনিমা নিহানের অবস্থা দেখে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না। হাসিটাকে পেটে চাপা রেখে বলল, এজন্যই আপনাকে মানা করেছিলাম, শুনলেন না তো আমার কথা। এখন আপনি রুমে যান, এখানে থাকলে আরো চোখ জ্বলবে। অনিমার কথা অনুযায়ী নিহান রান্নাঘর থেকে রুমে চলে গেল। চোখ মেলতেই পারছে না একদম। এরপর থেকে পেঁয়াজ কাটার সময় চোখে সানগ্লাস পরে তারপর কাটবে। কই যেন দেখেছিল সানগ্লাস পরে পেঁয়াজ কাটলে নাকি চোখ জ্বলে না। ইস, কেন যে ভুলে গেল। অবশ্য ঘরে তো কোনো সানগ্লাসও ছিল না, কালকে আনা লাগবে। হায়, সব মান সম্মান শেষ আমার অনিমার সামনে। কাঁদতে ইচ্ছা করতেছে। কই ভাবছিল অনিমাকে ইমপ্রেস করবে শেফদের মতো কাটার স্কিল দেখিয়ে। কি চাইলো আর কি হলো। অনিমা ভাজি রান্না শেষ করে ঘরে ঢুকতেই দেখলো নিহান মুখ কালো করে বসে আছে। সান্ত্বনা দেবার জন্য বলল, প্রথমবার পেঁয়াজ কাটার সময় সবারই এরকম হয়, শুধু আপনার বেলায় না, আমার বেলাতেও সেম কাহিনী হয়েছিল। আপনি তো তাও শুধু কান্না করেছেন। আমার পুরো মুখ লাল হয়ে গিয়েছিল, সাথে চোখ দিয়ে পানি পড়া তো আছেই। এই ব্যাপার নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। আপনি কি এখানে খাবেন নাকি বাসায় গিয়ে খাবেন? এখানে খাবো। অনিমা অবাক হয়ে বলল, হঠাৎ এখানে খাবেন? আমি অনেকদিন আলু ভাজি খাই না, তাই খেতে ইচ্ছা হলো। আপনার অসুবিধা হলে থাক, আমি বাসায় গিয়ে খেয়ে নেবো। আরে না, আমি জাস্ট অবাক হলাম। তাহলে আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা। নিহান খুশি মনে কিচেনে চলে গেল। অনিমার হাতে বানানো খাবার ও কি আর না খেয়ে চলে যাবে? অসম্ভব। অনিমা অফিসে বসে কাজ করছিল। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছে টেরও পায়নি। অফিসের সবাই খাবার খেতে চলে গেছে, একমাত্র ওই অফিসে রয়ে গেছে। সবাই অবশ্য বলেছিল একসাথে খাবার খাবার জন্য। কাজের চাপে অনিমাই বলে দিয়েছে একটু পরে খেতে যাবে। সবাই ওর কথায় সম্মতি জানিয়ে চলে গেল। কাজ শেষ হতেই চেয়ার থেকে উঠে খাওয়ার জন্য যেতেই যাবে, তখন সামনে তাকাতেই দেখলো নিহান খাবার হাতে দাঁড়িয়ে আছে হাসি মুখে। নিহানকে দেখেই অনিমার ভুরু জোড়া কুঁচকে এলো। এই ভর দুপুরে নিহান এখানে কি করছে? জিজ্ঞেস করতেই যাবে, নিহান তখনই বলে উঠল, চেয়ারে বসুন অনিমা। কিন্তু নিহান কথাটা বলে দাঁড়িয়ে রইল না। সামনে হেঁটে অনিমার টেবিলের ওপর হাতে রাখা ব্যাগটা রাখলো। ব্যাগটা খুলে একটা বড় টিফিন বক্স বের করলো। টিফিন বক্সটা দেখেই অনিমা বুঝলো নিহানের আসার কারণ। নিহান টিফিন বক্স খুলতে খুলতে সামনে তাকাতেই দেখলো অনিমা দাঁড়িয়ে আছে। কি হলো, বসছেন না কেন? বসুন, লাঞ্চ টাইম শেষ হওয়ার দিকে প্রায়।